পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে কোনো রাজা মন্ত্রী বা বাঘা রাজনীতিক নয়, খোদ একটি অবলা প্রাণী গরু কাঁপিয়ে দিচ্ছে ক্ষমতার অলিন্দ। নবান্নের মসনদে বসার পর কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জন্য কি কি উন্নয়নমূলক উদ্যোগ নিলেন তা নিয়ে এখন আর কারো কোনো মাথা ব্যথা নেই। রাজ্যের হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটি চায়ের কাপে, প্রতিটি আড্ডায় এখন একটাই রুদ্ধশ্বাস আলোচনা, গরু এবং কোরবানি। আর কাঁটাতারের ওপারের পশ্চিমবঙ্গের এই গরু রাজনীতির উত্তাপ এখন সরাসরি এসে আছড়ে পড়েছে ঢাকার বুকেও। কারণ কোরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে স্রোতের মতো ভারতীয় গরু বাংলাদেশে ঢুকতে শুরু করায় ঢাকার পশুর বাজারে এর এক বিশাল এবং সুদূর প্রসারী প্রভাব পড়তে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান এখন এক শ্বাসরুদ্ধকর থ্রিলারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আক্ষরিক অর্থে সুনামি বইয়ে দিচ্ছে। অন্যদিকে সেই একই মুখ্যমন্ত্রী কোরবানির ঠিক আগ মুহূর্তে গবাদি পশু জবাইয়ের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা নজিরবিহীন। চরম ভণ্ডামি আর দ্বিচারিতার এই রাজনীতি আজ পশ্চিমবঙ্গকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখানে হিন্দু খামারিদের হাহাকার আর বিরোধী শিবিরের তীব্র প্রতিরোধ এক হয়ে জন্ম দিচ্ছে এক অভাবনীয় গণবিস্ফোরণের। গদিতে বসেই সাধারণ মানুষের ভাত মারার যে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট শুভেন্দু সরকার তৈরি করেছে তা এখন বুমেরাং হয়ে খোদ নবান্নের ভিত কাঁপিয়ে দিচ্ছে। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে সম্পূর্ণ পরিকল্পিতভাবে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের জারি করা এই নতুন ফরমানটি যেন কোনো স্বৈরাচারের একতরফা ডিক্রি। বিজ্ঞপ্তিতে অত্যন্ত কঠোর ভাষায় জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া রাজ্যের কোথাও প্রকাশ্যে কোনো গরু, ষাঁড় বা মহিষ কোরবানি করা যাবে না। এর সবচেয়ে অদ্ভুত এবং অবাস্তব শর্তটি হল পশুর বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে। এই ফতোয়ার পর কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটে নেমে এসেছে এক ভয়াবহ স্থবিরতা। আর এই রাজনৈতিক কুটচালের সবচেয়ে বড় এবং নির্মম শিকার হচ্ছেন হাড় ভাঙ্গা খাটুনি খেটে ব্যাংক এবং মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে খামার গড়া হিন্দু খামারিরা। আইনি হেনস্থা এবং উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ভয়ে মুসলিম ক্রেতারা এখন এক নীরব বয়কট পালন করছেন। ঋণের দায়ে জর্জরিত খামারিদের কান্না আজ বাংলার বাতাসকে ভারী করে তুলেছে। আর ঠিক এই বাঁচার তাগিদ থেকেই এক অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। দিশেহারা হিন্দু খামারিরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে একেবারে পানির দরে বা জলের দামে বাংলাদেশে গরু পাঠিয়ে দিচ্ছেন। যে গরুর দাম লাখ টাকা তা এখন মাত্র 10 থেকে 15 হাজার টাকায় পাওয়া যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। বিশ্লেষকরা বলছেন, ধর্মের মোড়কে ঢাকা এই ফতোয়ার আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কর্পোরেট ব্লুপ্রিন্ট। এটি মূলত মাংসের ব্যবসাকে সম্প্রসারণ করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ধান্দা। সাধারণ খামারিদের পথে বসিয়ে ছোট ব্যবসায়ীদের ধ্বংস করে দিয়ে বিজেপির মদতপুষ্ট বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মাধ্যমে মাংসের বাজার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই সুপরিকল্পিত ছক কষা হয়েছে। তবে নবান্নের এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি এবং রাজনৈতিক ফ্রন্টে আছড়ে পড়ছে এক বিশাল সুনামির ঢেউ। আর এই প্রতিরোধের একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ের নেতৃত্বে দিচ্ছেন এমন একজন নেত্রী যার গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং তুমুল জনপ্রিয়তার কারণে অনেকেই হয়তো তাকে রূপালী পর্দার কোনো দাপুটে নায়িকার সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু তিনি কোনো সিনেমার নায়িকা নন, তিনি হলেন রাজনীতির মাঠের আসল অগ্নিকন্যা এবং তৃণমূল কংগ্রেসের দাপুটে সংসদ সদস্য মহুয়া মৈত্র। পর্দার নায়িকার চেয়েও যার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়, সেই মহুয়া মৈত্র এবার সংখ্যালঘুদের অধিকার এবং হিন্দু খামারিদের জীবন বাঁচাতে সরাসরি শুভেন্দু সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। কোরবানির আগে পশু কোরবানির উপর এই কঠোর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। তার অভিযোগ অত্যন্ত স্পষ্ট, এই কড়াকড়ির ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি এবং ধর্মীয় রীতিনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ তীক্ষ্ণ এবং ক্ষুরধরা যুক্তিতে মহুয়া মৈত্র পুরো নবান্নের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন। তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, উৎসবের জন্য কেউ একদিনে প্রস্তুতি নেয় না। গরিব মানুষরা বহুদিন ধরে এই উৎসবের জন্য প্রস্তুত হন। একটি পশুকে পুষে বড় করা, খাওয়ানো দাওয়ানো, এগুলোর পেছনে বিপুল খরচ জড়িত। আর যারা কিনছেন তারা হয়তো মুসলিম সম্প্রদায়, কিন্তু যারা পশু বিক্রি করবেন বা খামারি তারা কিন্তু সরাসরি
হিন্দু সম্প্রদায়ের। And as you saw, we've had a very detailed hearing which went on for over 3 hours and all the points were covered. মহুয়া মৈত্রের এই অকাট্য যুক্তি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে শুভেন্দু আসলে নিজের সম্প্রদায়ের প্রান্তিক মানুষের পেটেই লাথি মেরেছেন। তার এই বুদ্ধিদীপ্ত এবং সাহসী পদক্ষেপে সাধারণ মুসলিম থেকে শুরু করে প্রান্তিক হিন্দু খামারি সবাই আজ মহুয়া মৈত্রকে নিজেদের ত্রাতা হিসেবে দেখতে শুরু করেছেন। মহুয়া মৈত্রের এই তীক্ষ্ণ যুক্তিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক এবং আইনি ময়দানে জবাব দিতে না পেরে তারা বেছে নিয়েছে সেই পুরনো দমন পীড়নের স্বৈরাচারী পথ। পশু কোরবানির কড়াকড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের সমালোচনা করায় উল্টো মহুয়া মৈত্রের বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের করেছে বিজেপি। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বানোয়াট অভিযোগ আনা হয়েছে। কিন্তু যে নেত্রী সংসদে দাঁড়িয়ে বাঘা বাঘা নেতাদের চোখে চোখ রেখে কথা বলেন, একটি সাজানো এফআইআর দিয়ে কি তার কণ্ঠ রোধ করা সম্ভব? মোটেও না। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আক্ষরিক অর্থেই রাজপথে আশ্রে পড়েছে। হকার উচ্ছেদ, উত্তরপ্রদেশের কায়দায় বুলডোজার সংস্কৃতি চালু, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সর্বোপরি সাধারণ মানুষের রুটিরুজির ওপর আঘাতের প্রতিবাদে কলকাতা বিধানসভা ভবনের চত্বরে বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। এতে অংশ নেন তৃণমূলের ৩৬ জন বিধায়ক। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় এসেই সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছে এবং খেটে খাওয়া মানুষের রুটিরুজির পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। আইনি লড়াই আর বিধানসভার গণ্ডি পেরিয়ে এই ক্ষোভের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটাতে মাঠে নেমে পড়েছেন বাংলার অন্যান্য দাপুটে নেতারাও। শুভেন্দু সরকারের ভিত কাঁপিয়ে দিতে একজোট হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারা শুধু সমালোচনাই করেননি, বরং লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঙ্কার দিয়েছেন। হুমায়ুন কবির একেবারে দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি করে দিয়েছেন যে সরকার যদি পুলিশ বা প্রশাসন দিয়ে গায়ের জোরে এই ফতোয়া বাস্তবায়ন করতে চায়, তবে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে তা ধূলিসাৎ করা হবে। নওশাদ সিদ্দিকীও এই চরম বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে পথে নামার ডাক দিয়েছেন। সবচেয়ে রোমহর্ষক ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম বিভাজন করে যে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন, তার সেই চালই এখন চরমভাবে বুমেরাং হয়েছে। পেটের দায়ে এবং বেঁচে থাকার তাগিদে আজ হিন্দু খামারি আর মুসলিম ক্রেতা দুজনই এক মোহনায় এসে দাঁড়িয়েছেন। ধর্মবর্ণ নির্বিশেষে আজ সবাই এক হচ্ছে এই স্বৈরাচারী ফতোয়ার বিরুদ্ধে। একদিকে নিজের গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে চরম বেজ্জতি, অন্যদিকে জলের দামে বাংলাদেশের গরু পাচার হয়ে যাওয়ায় হিন্দু খামারিদের অভিশাপ, হাইকোর্টে অগ্নিকন্যা মহুয়া মৈত্রের শ্বাসরুদ্ধকর আইনি লড়াই, বিধানসভায় ৩৬ বিধায়কের বিক্ষোভ এবং তার উপর হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর মতো নেতাদের লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার আলটিমেটাম। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছেন। তিনি যে গর্ত খুঁড়েছিলেন সাধারণ মানুষকে ফেলার জন্য, আজ সেই গর্তেই তিনি নিজেই হাবুডুবু খাচ্ছেন। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।